আচ্ছা, এখন আপনার দোকানের নতুন পণ্য যোগ করা কাজটা একসাথে করি। নতুন মাল দোকানে এসেছে এবং সিস্টেমে পণ্য তুলতে হবে। মানে এখানে আমরা নাম, ক্যাটাগরি, ব্র্যান্ড, দাম, কস্ট, স্টক, বারকোড ঠিক করা। আমি এক একটা জায়গা দেখাচ্ছি। আপনি স্ক্রিনের সাথে নিজের দোকানের বাস্তব তথ্য মিলিয়ে যাবেন। এটা পণ্য যোগ করার মূল স্ক্রিন। এখানে পণ্যের নাম, ক্যাটাগরি, দাম, স্টক, বারকোড, ছবি সব এক জায়গায় সাজাবেন। তাই শুরু করার আগে স্ক্রিনটা একটু দেখে নিন। পণ্যের নাম পরিষ্কারভাবে লিখুন। দোকানে যেভাবে সবাই পণ্যটাকে চেনে সেই ভাষায় নাম দিলে ক্যাশিয়ার সার্চ করলে দ্রুত খুঁজে পাবে। পণ্যের ক্যাটাগরি ঠিক করে দিন। ক্যাটাগরি ঠিক থাকলে স্টক রিপোর্ট পরিষ্কার হয়, অনলাইন স্টোর সাজানো থাকে, আর পরে পণ্য খুঁজতেও সময় কম লাগে। ব্র্যান্ড থাকলে এখান থেকে নির্ণয় করুন। একই ধরনের অনেক পণ্য থাকলে ব্র্যান্ড দিয়ে ফিল্টার করা সহজ হয়, বিশেষ করে ইলেকট্রনিক্স, কসমেটিক্স বা ফ্যাশন দোকানে। এবার মূল্য নির্ধারণ ট্যাবে যান। দাম এই অংশেই লিখতে হবে। দাম আর কস্ট ভালোভাবে মিলিয়ে লিখুন। বিক্রয় মূল্যে ভুল হলে গ্রাহকের বিল ভুল হবে, আর অস্ট ভুল হলে লাভ লোকসানের রিপোর্ট ঠিক আসবে না। এখানে স্টক আর বারকোড মিলিয়ে নিন। বারকোড থাকলে কাউন্টারে স্ক্যান করে দ্রুত বিক্রি করা যাবে, আর স্টক ঠিক থাকলে বিক্রির পর রিপোর্টও ঠিক থাকবে। বারকোড বা ছবি যোগ করুন। এই বারকোড বা ছবি যোগ করুন জায়গায় একটু ধীরে কাজ করবেন। আপনার দোকানের বাস্তব তথ্যের সাথে স্ক্রিন মিলিয়ে নিন, কারণ পণ্য ডেটা ভুল হলে পস, স্টক, রিপোর্ট আর অনলাইন স্টোর সব জায়গায় ভুল যাবে। ঠিকভাবে করলে নাম, ক্যাটাগরি, ব্র্যান্ড, দাম, কস্ট, স্টক, বারকোড ঠিক করা সহজ হয়ে যাবে। এই কাজটা শেষে আপনার সবচেয়ে দরকারি অভ্যাস হল সংরক্ষণ করার আগে পণ্য হাতে নিয়ে নাম, দাম, কস্ট, স্টক, বারকোড মিলানো। মনে রাখবেন, পণ্য ডেটা ভুল হলে পস, স্টক, রিপোর্ট আর অনলাইন স্টোর সব জায়গায় ভুল যাবে। তাই লাইভ দোকানে করার আগে এই একই ধাপ একবার প্র্যাকটিস করে নিলেই আপনি আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারবেন।